সেপ্টেম্বরের শুরুর দিকে ভারতের মধ্যপ্রদেশের এক ছোট্ট শহরে কয়েকটি শিশুর মৃত্যুর ঘটনায় স্থানীয় স্বাস্থ্যকর্মীদের মধ্যে তোলপাড় শুরু হয়। মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে 1 থেকে 6 বছর বয়সী অন্তত 19টি শিশু মারা যায়। মৃত্যুর কারণ জানতে পানি থেকে মশার সবকিছুই পরীক্ষা করা হয়। नॉर्मल बुखार आया था। 20 तारीख को उन्हें ये कोल्ड ड्रिप सिरप जो अभी न्यूज में चल रहा है वो और टैबलेट दिया था। 2 दिन पिलाए बच्चे को, 22 अगस्त से उसको उल्टी चालू हो गई। 24 तारीख को बच्चे की यूरिन आना बंद हो गई तो उन्होंने सीधा नागपुर रेफर कर दिए। बच्चे का इलाज चल रहा। इस बीच उसकी 6-7 डायलिसिस भी हुई और 1 तारीख को शाम को बच्चे ने दम तोड़ दिया था। কয়েক সপ্তাহ পর দক্ষিণ ভারতের চেন্নাই শহরের একটি সরকারি পরীক্ষাগারের পরীক্ষায় বেরিয়ে আসে ভয়াবহ তথ্য। শিশুদের কিডনি বিকল হয়ে মৃত্যু হয়েছিল। নিহত শিশুরা সবাই কাশির সিরাপ খেয়েছিল। শিশুদের খাওয়া সিরাপটিতে 48.6% ডাইইথিলিন গ্লাইকোল নামের এক বিষাক্ত পদার্থ পাওয়া গেছে। শিল্প কারখানায় ব্যবহার করা এই বিষাক্ত উপাদানটি কোনো ওষুধে থাকা উচিত নয়। এই রাসায়নিক শরীরে প্রবেশ করলে কিডনির কার্যক্ষমতা নষ্ট হয়ে মৃত্যু হতে পারে। भोपाल से जो लैब रिपोर्ट आई है उसमें ये मालूम पड़ा कि इसमें जो कंपाउंड होता है डाइथाइल ग्लाइकॉल वो परमिसेबल लिमिट से जो है वो बहुत ज़्यादा था और इस वजह से जो है बच्चों की जो है मृत्यु हुई है। একইভাবে প্রতিবেশী রাজ্য রাজস্থানেও 2 শিশুর মৃত্যু হয়। তারাও স্থানীয়ভাবে তৈরি ডেক্সট্রোমেট্রোফ্যান নামের সিরাপ খেয়েছিল। এই ঘটনায় ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। শুরু হয় আন্দোলন। পরিস্থিতি সামলাতে শিশুদের ওষুধ প্রয়োগে ডাক্তারদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়। এরই মধ্যে সিরাপের নমুনা জব্দ করে বিক্রি বন্ধের পাশাপাশি তদন্ত শুরু করেছে পুলিশ। তবে ভারতের জন্য এটি নতুন কিছু নয়। বিগত বছরগুলোতে দেশটিতে তৈরি কফ সিরাপে ডাইইথিলিন গ্লাইকোলের উপস্থিতির কারণে বহু শিশুর মৃত্যু হয়েছে। 2023 সালে এমন সিরাপের কারণে গাম্বিয়ার 70 জন এবং উজবেকিস্তানের 18 জন শিশুর মৃত্যু হয়। 2019 সালের ডিসেম্বর থেকে 2020 সালের জানুয়ারির মধ্যে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের জম্মু এলাকায় অন্তত 12 শিশুর মৃত্যু ঘটে একইভাবে। ধারণা করা হয় এই সংখ্যা আরও বেশিও হতে পারে। প্রতিবার এমন ঘটনার পর কর্তৃপক্ষ সংস্কারের প্রতিশ্রুতি দেয়, কিন্তু কিছুদিন পরই বাজারে আবারও ভেজাল সিরাপ ফিরে আসে। বিশ্লেষকদের মতে এর পেছনে রয়েছে ভারতের জটিল ও দুর্বল নিয়ন্ত্রণ ব্যবস্থা, যেখানে ছোট ছোট ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান অল্প খরচে অনুমোদনহীন সিরাপ তৈরি করে অবাধে বিক্রি করে। সমালোচকরা বলছেন, ভারতের ওষুধ নিয়ন্ত্রণ ব্যবস্থায় দুর্বল তদারকি, আইন প্রয়োগের শিথিলতা আর বাজারে সিরাপের ক্রমবর্ধমান চাহিদার কারণে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। ভারতীয় বাজারের একটি বিশাল জায়গা দখল করে আছে ওষুধ শিল্প। গত বছর দেশটির কফ সিরাপের বাজার ছিল $262.5 মিলিয়ন মার্কিন ডলার। ধারণা করা হচ্ছে 2035 সালে এটি বেড়ে $743 মিলিয়ন পৌঁছাবে। সানজিদা ইসলাম তন্নি, এখন বিশ্ব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।